আহির দিদিটাকে কেমন দেখলি রে? ঠিক আছে এখন? ডাক্তারবাবু কি বলল? রাগামতি যদি আহিরির ওপর থেকে চার্জটা তুলে নেয় তাহলে আমাদের মেয়ে না সারা জীবনের মতো বেঁচে যাবে। এই দেখো মাটনটা পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে একটু আলাদা প্রিপারেশন করে করেছি, খেয়ে দেখো কেমন ইয়াম্মি লাগে। একটা কথা বলবো, কথাটা রাখবে রাঙামতি? বল না। আমার মনে হয় আমার এই কথাটা বলা প্রয়োজন। তুমি চাইলে নাও রাখতে পারো, তুমি পরিষ্কার নাও বলে দিতে পারো, আমি তাতে কিছু মনে করবো না, কিন্তু একটাবার আমি বলতে চাই তোমায় কথাটা। তুই আমার কাছে কিছু চাইবি আর আমি সেটাতে না বলবো, সেটা তো কখনোই হবে না উড়নবাবু। আমার তোকে অদেও কিছুই নাই রে, তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব। বল কি চাস তুই? যে আইরিকে আমি চিনতাম সে আইরি আর নেই। আইরি সত্যি পাল্টে গেছে, আর এরপর আইরি যদি সুস্থ হয়ে জেলে যায় তাহলে শাস্তি খাটার কষ্টটাও আর সহ্য করতে পারবে না রাঙামতি। আর এইভাবে চলতে থাকলে মেয়েটা মরে যাবে রাঙামতি, আর আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। একটা মেয়ে আমাকে ভালোবেসে এতটা কষ্ট পাবে, এতটা যন্ত্রণা পাবে, তার জীবনটা এইভাবে রুইন্ড হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, জানো তো। এই অপরাধ বোধটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আমি তোমাকে একটাবার রিকোয়েস্ট করতে চাই, প্লিজ তুমি ওর আগেন্সে যে চার্জেস গুলো এনেছো তুলে নাও। প্লিজ রাঙামতি, প্লিজ চার্জেস গুলো তুলে নাও। বিশ্বাস করো, আমার মনের ভেতর যে কি অশান্তিতে আমি ভুগছি না, আমি সেটা কাউকে বোঝাতে পারবো না। আইরিকে এইভাবে যন্ত্রণা পেতে দেখার দায়ভারটা তো আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে রাঙামতি। খুব ভার, বড্ড বেশি ভার। কি করে সামলাবো বলো তো? কোনোদিন ওকে ভেবেছিলাম যে ভালোবেসে আমি এইভাবে অপরাধী হয়ে যাব? আমি তো এটাও ভাবিনি যে একটা মানুষকে ভালোবেসে এইভাবে কাঁটার মুকুট আমাকে মাথায় পড়তে হবে। সত্যি ভেবে দেখিনি। আর এইভাবে চলতে থাকলে এই অপরাধ বোধ আমাকে একদিন শেষ করে দেবে। তাই আমি তোমাকে বলছি রাঙামতি, প্লিজ। তাই আমি রাঙামতি তোমাকে বলছি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই অপরাধ বোধ থেকে আমাকে মুক্তি দাও প্লিজ। একমাত্র তুমি করতে পারবে এটা। তুই যা চাইবি তাই হবে। আমি তোর জন্য যে কোনো মুহূর্তে আমার পরাণটাও দিয়ে দিতে পারি উড়নবাবু। তোর মুখের হাসিটোর জন্য, তোকে ভালো রাখার জন্য আমি তো সবকিছু করতে পারি রে, সবকিছু। আহিরি দিদিটোর বিরুদ্ধে সব অভিযোগ আমি তুলে নেব। কি ব্যাপার বলো তো? কি করছো তুমি? আরে এটা দিয়ে হাতটা কেটে যাবে। ভগবান, এটা ধরো। কালকে যে রেসিপিগুলো দেখলে সেগুলো ঝটপট করে রেঁধে ফেলো। এইটাই কিন্তু মোক্ষম সুযোগ। বাড়িতে বৌদি নেই, এই ফাঁকে
তুমি যদি একটু রান্না বান্না করে সংসারের দায়িত্ব কি কি করছো? আরে হাত কেটে যাবে তো, হাত কেটে ছেড়ে দাও, ছেড়ে দাও, শোন এইভাবে ধরলে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে কাটলে। হ্যাঁ আচ্ছা, তোমার কথাটা শোনো, এই ফাঁকে যদি রান্না বান্না করে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো না, তাহলে কিন্তু তোমার নম্বরটা হু হু করে বাড়বে। বাবা মা যদি দেখে এই সময় তুমি এই সমস্ত কাজকর্ম করছো, তাহলে তো বাবা মা ফিল করবে, তাই না, আমাদের জন্য। আর এই সংসারে আমাদের নম্বরটা হু হু করে বাড়বে, আমাদের পজিশনটা স্ট্রং হবে। সে সবই কিছু তো বুঝলাম, কিন্তু দেখো মানে কয়েকজনের রান্না হলে ঠিক ছিল, এতে জনের রান্না, তারপর আবার এতেগুলো পদ, এই একা হাতে কি সামলানো যায় বলো? মাথাটাকে ঠান্ডা রেখে তুমি শুধু যেটা নিজব দিদি, কি করছিস তুই এসব? আরে এসব তো আমি করে দিতাম রে। তুই কেন করবি? তুই বরং তীরন্দাজিতে মন দে। ময়না এইসব কাজে এক্সপার্ট, ময়না ঝটঝট করে সব করে দেবে। তুই যদি করতে চাস বাড়ির অন্য কোনো কাজ থাকলে সেগুলো করতে। হ্যাঁ মু সবই কিছু করে দেবো, করে দেবো, মু সবই কিছু। এই তো দাদা এসে গেছে। এ দাদা, দাদা, এ দাদা, দাদা, আমি সাহায্যটা করে দিই। চা খাবে দাদা? চা না না আমি খাবো না। না কেন, শোন না, ময়না দারুণ চা বানায়। এই ময়না, তোমার এই স্পেশাল আদা চাটা একটু দাদাকে বানিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ মু এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বললাম তো আমি খাবো না। বরদাদা বাবু, তুই আমার সঙ্গে একটু বাইরে চল তো, বাইরে থেকে ঘুরে এলে দেখবি তোর মনটাও ভালো লাগবে। চল চল। উফ বাবারে, ইচ্ছে হচ্ছে না সত্যি। মাথাটাকে ঠান্ডা করো। সবই কিছু তো করার চেষ্টা করছি। সেটাই তো বলছি। এ বাবা, মোরা টমেটো, আলু, পেঁয়াজ, আরে তোলো না, নিয়ে থেকে তোলো তোলো। এবার আওয়াজ করে গার্গিলটো কর। নে নে কর কর, ডাক্তারবাবু তোকে বারবার কিন্তু ইটো করতে বলেছে। আর একটু জোরে আওয়াজ করে কর। আস্তে আস্তে আরেকবার কর কর, জোরে কর জোরে কর জোরে কর, জোরে আওয়াজ কর। আস্তে 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 আর না। তোর গলাটা আগের থেকে অনেক ভালো আছে না রে বড় বাবু? আগের থেকে তো অনেকটাই পরিষ্কার ভাবে কথা বলতে পারছিস। একটু সুবিধা হচ্ছে। দেখবি কদিন পরে তোর গলাটা একদম ঠিক হয়ে যাবে। রাঙা, রাঙা, আরে কি হলো, তুমি এখনো তৈরি হওনি? তোমাকে তো আমার সঙ্গে বেরোতে হবে। এই সকালবেলায় আমি আবার কোথায় যাবো রে? বাড়িতে কত কাজ পড়ে আছে, রান্না বান্না, জামা কাপড় কাচা, সেসব ফেলে আমি কোথায় যাব? রাঙা, তুমি কি ভুলে গেছো আজ থেকে তোমার ন্যাশনালের ট্রায়াল শুরু? তোমাকে একাডেমি যেতে হবে। কতদিন হয়ে গেল বলো তো একাডেমি যাও না? একাডেমি থেকে তো ফোন করেছিল। কতদিন হয়ে গেল প্র্যাকটিস করো না? রাঙা, ন্যাশনাল কিন্তু এই দেশের সব থেকে বড় কম্পিটিশন। তাই তো এখন তোর মন দিয়ে প্র্যাকটিস করা দরকার কিন্তু রাঙা। হ্যাঁ রাঙা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। অঙ্কুরদা, আমি রাঙামতিকে নিয়ে যাচ্ছি। একাডেমিতে যাওয়ার আগে রাঙামতিকে নিয়ে আমার একটা অন্য জায়গায় যেতে হবে। সে কি মানে কোথায় যাবে তুই ওকে নিয়ে? আরে ওর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সামনে, ওকে প্র্যাকটিসে যেতে হবে তো। জানি আহিরির অবস্থা খুব একটা ভালো নয়। আহিরি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, আর এইখান থেকে বের করে আনার একমাত্র রাস্তা হলো ওর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নেওয়া। তাই আমি রাঙামতিকে রিকোয়েস্ট করেছি ও যেন আহিরির বিরুদ্ধে আনা সমস্ত চার্জেস তুলে নেয়।